আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে নতুন বছরে নতুন শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের জন্য সরকারি বই আসতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলাগুলোতে বই পাঠানো হচ্ছে। রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে রাজশাহী জেলায় মাধ্যমিকে মোট শিক্ষার্থী 2,28,960 জন। এর বিপরীতে চাহিদা 33,44,375টি বই। রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ সর্দার বলেন, আজকে পর্যন্ত মাদ্রাসার বাংলা, ইংরেজি ও গণিত বই উপজেলাগুলোতে দেয়া হয়েছে। স্কুলের বাংলা, ইংরেজি ও গণিত ষষ্ঠ শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে। ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আজিজুল বারী জানান, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা এ মামলার তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আসাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৬ই অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তাকে ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মত নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রুজি, ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামের তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আসগর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান প্রমুখ ব্যক্তিগণ। নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে 2025-26 মেয়াদে দৈনিক যুগান্তরের মোহাম্মদ ওহিদুল হক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব এ ফলাফল ঘোষণা করেন। পরে ১৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রেস ক্লাব সভাপতি ওহিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। নওগাঁর রানীনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষে শতবর্ষী বয়লা গাড়ির মেলা বসেছে। আজ সকাল থেকে উপজেলার বড়গাছা গ্রামে ঐতিহ্যের এই মেলা শুরু হয়। স্থানীয়রা বলেন, মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় মাছ। এবার প্রথম দিনে সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত বোয়াল ও কাতলা মাছের সমারোহ ঘটেছে। এবছর মাছের দোকান ছাড়াও পিঠা, মিঠাই, মিষ্টান্ন, কৃষি ও গৃহস্থালী আসবাবপত্রের শতাধিক দোকান বসানো হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। কেনাকাটা করতে দোকানগুলোতে সব বয়সের নারী পুরুষ ভিড় করছেন। বেচাকেনা ভালো হওয়ায় দোকানিরাও খুশি। অন্যদিকে এলাকা জুড়ে পার্শ্ববর্তী অন্তত ১০ গ্রামের মানুষের মাঝে উৎসব ছড়িয়ে পড়েছে। মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের আগমনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। এই আয়োজন প্রায় ১০০ বছর ধরে জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নাটোরে রসুন চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলায় চলতি মৌসুমে ১৮,২০০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে আবাদ হয়েছে ২০,১৯৯ হেক্টর জমি। বিগত ২ দশক ধরে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অধিকাংশ রসুন আবাদ করা হয়। আমন ধান কাটার পরে জমিতে রসুনের কোয়া বুনে রসুন আবাদ করা হয়। এজন্য জমি চাষের প্রয়োজন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে। তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।